আপনারা কেদারনাথ যাবেন, বদ্রীনাথ যাবেন, কিন্তু এই ধারী দেবীর মন্দিরে আসবেন না, এটা তো হতে পারে না। তো চলুন কিভাবে আসবেন এখানে পুরোটাই বলে দেবো, দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। হরিদ্বার ঋষিকেশ দর্শনের পর আপনারা যখন কেদারনাথ বা বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দেবেন, তখন কিন্তু এরকম মনোমুগ্ধকর নানা রকম দৃশ্য দেখতে পাবেন। সুন্দর পাহাড়, সুন্দর রাস্তা, চারিদিকে খাই, এবং যত সুন্দরই হোক না কেন একটা ভয় কিন্তু লাগবেই আপনার মনে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বলে গেছেন, যে জিনিস যত সুন্দর সেই জিনিস কিন্তু ততটাই ভয়ঙ্কর। তো এই পার্বত্য অঞ্চলটাও কিন্তু ঠিক যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেই শ্রীনগর শহরে। তো এই শ্রীনগর শহর থেকে আপনারা যখন রুদ্রপ্রয়াগের দিকে যাবেন, তখন কিন্তু এই গ্রামটিতে এসে পৌঁছাবেন। এই গ্রামটির নাম হলো ধারগ্রাম। এই গ্রামেই কিন্তু এই ধারী দেবীর মন্দিরটি অবস্থিত। সত্যি কথা বলতে আমরা যখন এই ধারগ্রামে এসে পৌঁছলাম, মানে পুরো একদম মনটা মুগ্ধ, পুরো জুড়িয়ে গেল মনটা। মানে সকালবেলা ঘুম থেকে উঠে এসে যখন এই দৃশ্য দেখলাম, সবে রোদ উঠছে চারিদিকে আর এই ঝলমল করছে সমস্ত পাহাড়, এমন অপরূপ দৃশ্য সত্যি ভিডিও না করে পারলাম না। জানি না আর কখনো এখানে আসা হবে কি হবে না, যদি ভগবান চান তাহলে নিশ্চয়ই হবে। তো সেখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না। এত সুন্দর অপরূপ দৃশ্য এবং সামনেই মন্দির ছিল ধারী দেবীর, সেটি দেখার জন্য খুব উদগ্রীব হয়ে পড়লাম এবং সেই পাহাড় থেকে নামা শুরু করলাম। তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের চোখে পড়লো সেই ধারী দেবীর মন্দিরটি। অপরূপ একটি দৃশ্য, কি বলবো, চারিদিকে পাহাড় আর পাহাড়, তার মাঝখানে জলের উপর এই মন্দিরটি অবস্থিত। এবার অনেকে ভাবতে পারেন যে এই মন্দিরটি জলের উপরেই কেন। আসলে একসময় কিন্তু এই নদীটি এত চওড়া ছিল না এবং নদীর পাড়েই কিন্তু এই মন্দিরটি অবস্থিত ছিল। কিন্তু পরবর্তীকালে যত দিন যায় নদীটি কিন্তু বড় হতে থাকে। এর ফলে কি হয়, মন্দিরটি নদীর মাঝখানে চলে যায়। তো পরবর্তীকালে একটি কোম্পানি সেখানে এসে মন্দিরটি কিন্তু ভেঙে সরিয়ে দিতে চেয়েছিল। এরপরে কি হয়, ধারী দেবীর অভিশাপে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয় সেই কোম্পানির। পরবর্তীকালে সেই কোম্পানি কিন্তু এই নদীর মাঝখানে সুন্দরভাবে এই মন্দিরটি গড়ে তুলে দিয়ে গেছে। এটি হচ্ছে এই মন্দিরে প্রবেশ করার প্রথম সিঁড়ি এবং ওপরেই ঘন্টা। তো আমি ঘন্টা বাজানোর জন্য বারবার ট্রাই করছিলাম, তো ক্যামেরা করছিলাম বলে হাত পাচ্ছিলাম না। তো ঘন্টা কিন্তু আমি বাজিয়েই শেষ পর্যন্ত মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এবার একটা কথা বলে দিই, আপনারা অনেকেই হয়তো জানেন না যে ধারী বলতে কোন দেবীকে বোঝানো হয়েছে। ধারী কিন্তু দেবী দুর্গারই আরেকটি রূপ। তো এই সময় কিন্তু আমাদের পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিল। যেহেতু ফোন অ্যালাউ নেই, ভেতরে ছবি তুলতে দিচ্ছিল না, সেই জন্য কিন্তু ভেতরের দৃশ্যটি দেখাতে পারলাম না। এবার আমরা পুজো দিয়ে নিচের দিকে নেমে আসছি। তো পাশেই দেখলাম বড় করে দারুণ করে কিন্তু একটা যজ্ঞ হচ্ছে, আর পাশেই কিন্তু সুন্দর দৃশ্য দেখতে পারলাম, সেই মনোমুগ্ধকর পাহাড় পর্বত। এবার নিচে নেমে এসে কিন্তু একটা দারুণ জিনিস দেখলাম। এনারা যে কোন ভাষায় গান গাইছেন সেটি বুঝতে পারলাম না, তবে মনে হলো এটি কিন্তু উত্তরাখণ্ডেরই কোনো স্থানীয় ভাষার একটি গান, এবং কিন্তু এরা বেশি দূরের নয়, উত্তরাখণ্ডেরই বা কাছাকাছি কোনো বাসিন্দা যারা পুজো দিতে এসছে এবং ভক্তিমূলক গান গাইছেন। তো এনারা এত সুন্দর করেই নাচ করছেন এবং গান করছেন, আমি এদের সঙ্গে ছবি না তুলে পারলাম না। আর এবার দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে এই মন্দিরটি, ধারী দেবীর মন্দিরটি, কিভাবে ব্রিজের উপর থেকে গিয়ে মন্দিরে ঢুকতে হয়। আর এই যে দেখছেন একটি পাশেই কিন্তু ঝুলন্ত ব্রিজ, এই ব্রিজে আমি প্রথমবার জীবনে পা রাখলাম। সত্যি এমন সুন্দর একটি জায়গায় কিন্তু এই ব্রিজটি, যেখানে দাঁড়িয়ে কিন্তু মন্দিরটি সম্পূর্ণভাবে ভালোভাবে দেখা যাচ্ছে এবং পুরো পার্বত্য অঞ্চলটি ভালোভাবে দেখা যাচ্ছে। এই ব্রিজটি কিন্তু সাধারণত ওই পারের বাসিন্দারা এপারে আসবে, সেই কারণে কিন্তু এই ব্রিজটি গড়ে তোলা হয়েছে। কিন্তু এরপরে দাঁড়িয়ে কিন্তু সকলেই কিন্তু ছবি তুলছে, সেলফি তুলছে এবং মন্দিরটি ভালোভাবে দেখছে। তো যেহেতু ভোরবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু আমরা রওনা দিয়েছিলাম, তাই চোখে কিন্তু এখনো ঘুম ঘুম ভাব রয়েছে। কিন্তু এখানে পৌঁছানোর পর সমস্ত ঘুম কিন্তু উড়ে গেছিল। এত সুন্দর দৃশ্য দেখার পরে কারি বা ঘুম থাকে চোখে বলুন। আর এই যে পাহাড় দেখছেন, পর্বত দেখছেন, এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাঘ সিংহ থাকে এবং সবাইকে কিন্তু সাবধান করে দেওয়া হয় ট্যুরিস্টদের, যেখানে কিন্তু খুব সাবধানভাবে ঘোরাফেরা করার জন্য। তো আমি কিন্তু এখানে ছবি তুলতে লাগলাম, ভিডিও তুলতে লাগলাম, এবং এই যে স্পটটি দেখছেন এখান থেকে কিন্তু সম্পূর্ণভাবে মন্দিরটি ভালোভাবে দেখা যায় এবং এখানে দাঁড়িয়ে কিন্তু ধারী দেবীকে দু হাত তুলে প্রণাম করা যায় সুন্দরভাবে। তো এবার আমরা আরো কিছুটা উপরে উঠে গেলাম, যাতে মন্দিরটি এবং চারিদিকের পরিবেশটি সুন্দরভাবে ভালোভাবে দেখা যায়। সত্যি এরকম দৃশ্য যে পৃথিবীতে থাকতে পারে তা জানা ছিল না, যেন কোনো এক স্বর্গের মধ্যেই আমরা অবস্থান করছিলাম। তো যাই হোক, মন্দিরটি আমরা দেখলাম, দর্শন করলাম এবং পুজো করলাম। আপনারাও যদি এখানে আসতে চান, ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়ুন। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, নমস্কার।